সঠিক মনে হয়েছে ইসলাম যে ল দিয়েছে? একদমই ইসলামের কোনো লই আমার সঠিক মনে হয় না। সবকটাই মানবতা বিরোধী। এখন দাঁড়িয়ে থাকলে দেখা যায়। তার চেয়ে উত্তম আপনি কোনো আইন পেতে পারেন না। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। রাহুল ভাই আমার বেশ একজন শ্রদ্ধার মানুষ। তো তারে আমি বেশ ভালোই বাসি। কিন্তু আমার একটাই কথা যে কোনো যুদ্ধে আমার অ্যাকচুয়ালি আজকে প্রশ্ন এটাই যে কোনো যুদ্ধে বেসামরিকদের কি কোনো টাচ করা বা তাদের সাথে নিপীড়ন বা কিছু করা কি সেটা কি যুক্তিসম্মত বেসামরিকদের কাছে? যে বেসামরিক যদি হয় তার সঙ্গে আপনি টাচ করতে যাবেন কেন? সূরা বাকারা 191 নম্বর আয়াত, যারা তোমাদেরকে আক্রমণ করে তাদের সঙ্গে তোমরা আক্রমণ করো। সূরা তওবা 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, যারা তোমাদেরকে অ্যাটাক করে তাদের সঙ্গে অ্যাটাক করতে হবে। যদি নিশ্চিত জানেন যে না এরা আমাদের সঙ্গে কোনো আক্রমণ করছে না, তাহলে আপনি তাকে অনর্থক নিরীহ মানুষের উপর আপনি আক্রমণ করতে পারবেন না। হ্যাঁ, ভুলক্রমে হয়ে যেতে পারে। আমার রাজ্যেই বেসামরিক যারা আর কি যুদ্ধের সাথে যায়নি, আমার মা বোন বা ছোট বাচ্চারা, তো তারা তো যুদ্ধে যায়নি, বা প্রত্যেকটা ছেলেও তো যুদ্ধে যায় না, কেউ পূর্ণবয়স্ক সেও যুদ্ধে যাবে না, হয়তো যুদ্ধে কিছু সেনা গেল বা বুঝে নিচ্ছি ভাই, ওটাই তো বললাম, বেসামরিক তারপরে ইসলাম আক্রমণ করবে না যদি তাদের দ্বারা ক্ষতির আশঙ্কা না থাকে। তাহলে আগের যে ভাইটাকে বোঝালেন যে অনেকগুলো ওয়ে বলা আছে, তার মধ্যে একটা হচ্ছে কি দাসী বানানো। এবার অ্যাকচুয়ালি দাসী কি যুদ্ধ বন্দীদের বানানো হচ্ছে, কিন্তু তার ফ্যামিলি তাহলে কেন হবে? যে সামরিকরা যুদ্ধ করছে তাদের বানান, বা তাদের আপনার যা খুশি তাই বানাবে ভাই। ইসলামে তো তাদেরকে বানায়, ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে নাকি? দেখা যাচ্ছে একটা পরিবারের একজন হাজবেন্ড যুদ্ধ করতে আসলো, দেখা যাচ্ছে তার বাড়ি দেখা যাচ্ছে গুজরাটের একটা কোনাতে, এখন কি মুসলমান আর্মিকে খুঁজে 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 তার বউকে তুলে নিয়ে আসবে? তা তো নানবেন। ওই ব্যাটেল ফিল্ডে যারা আসবে তাদের সঙ্গে যারা ধরা পড়বে যুদ্ধবন্দী অপরাধী ওই জায়গাতেই তাদেরকেই। তাহলে ওই রাজ্যে যে মা বোনের যে ব্যাপারটা আছে মুতাবিয়া, তো সেক্ষেত্রে তো মহিলারা তো যুদ্ধে যাবে না। কে বললো যাবে না? মহিলারা যুদ্ধে আসতো রীতিমতো সেই সময়তে। তাহলে আপনার কথা অনুযায়ী যে মুতাবিয়া করা হতো বা মহিলাদের ধরে নিয়ে দাস বানানো হতো, তাদের সবাই ওই যুদ্ধে উপস্থিত থাকতো। মুতাবিয়া কেন ঢুকলো কিভাবে? একটু লিঙ্ক করেন তো। মানে আমি বলতে চাই, আমার কোশ্চেন ওটাই যে মানে যে সমস্ত মেয়েদেরকে বা সাধারণ লোকজনকে বন্দি করা হতো, তারা কি সবাই ওই যুদ্ধে উপস্থিত থাকতো? জি জি জি, রীতিমতো তারা ওয়ার ফিল্ডে তারা আসতো। মানে এছাড়া আর কোনো জায়গার মানে এমনি বেসামরিকদের কোনো টাচ করা হতো না, এটাই তো কথা? না, বেসামরিকের উপর টাচ করবে, করা যাবেও না। তাহলে জিজিয়া করটা কেন নেওয়া হবে? তারা তো বেসামরিক ছিল। যারা বেসামরিক ছিল তাদের কাছ থেকে জিজিয়া করার সঙ্গে এটা সম্পর্ক কি বলেন? আগে এটা ক্লোজ হোক, তবে জিজিয়া নিয়ে আমরা আলোচনা করছি। আগে এটার তোর কি এটা কি আপনার কাছে সঠিক মনে হয়েছে ইসলাম যে ল দিয়েছে? একদমই ইসলামের কোনো লই আমার সঠিক মনে হয় না। সবকটাই মানবতা বিরোধী। এখন দাঁড়িয়ে থাকলে দেখা যায়। ওইখানে একটা প্রশ্ন করছি আমি, দুঃখিত রাহুল ভাই আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। এই যে একটা বক্তব্য শুনলাম, ইসলামের সবকটা লই আপনার কাছে মানবতা বিরোধী মনে হয়। আপনি আইনশাস্ত্র পড়েছেন ইমন ভাই? না ভাই, আমার আইনশাস্ত্র পড়া হয়নি, আমি জেনারেল স্টুডেন্ট। একটু আমরা বুঝি, আপনি আইনশাস্ত্র পড়েননি, কিন্তু আইনের উপরে আপনার কিছু অভিমত আপনি ব্যক্ত করলেন। এখানে মানবতা বিরোধী মানে হচ্ছে আইনগুলো, ইসলামের আইনগুলো প্রায় সবকটি, আপনার অধিকাংশ তো আপনি বলছেন প্রায় সবগুলো মনে হচ্ছে মানবিকতা বিরোধী, অমানবিক। ভালো আইনগুলো আছে, ভালো আইনগুলো আমি ফলো করি। ভালো আইনগুলো আমি অবশ্যই না, অনেকগুলো আইনই তো আপনি বললেন, অনেক বললেন আপনি, সবকটি এরকম হয়তো এরকম শুনেছি আমি যে এরকম অমানবিক মনে হয়। আচ্ছা, মানবিক অমানবিক যে বিষয়গুলো, এটা কি আপেক্ষিক নাকি এটা অ্যাবসলিউট? আপেক্ষিক। তাহলে আপনার ক্ষেত্রে যদি সেটা আপেক্ষিক হয়, যে আমি মনে করি এটা মানবিক নয়, এটা নৈতিক নয়, এটা ইমোরাল, এটা কি এটা বাস্তবিকতাকে এটা প্রতিফলন করে, নাকি এটা আপনার নিজের যে একটা প্যারাডাইম সেটাকে প্রতিফলন করে? কোনটা? আচ্ছা, এটা আপেক্ষিক ঘটনা, কিন্তু যে আপনার শুনুন, আমি যে কারণে আমি বলছি, আমি দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করলাম এখানে, যে দেখুন, আমার কাছে অমানবিক মনে হতে পারে, কিন্তু অন্য কারো কাছে নাও মনে হতে পারে। ইসলামের এই যে লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের কাছে অমানবিক মনে হয় না। আপনার ১ জন ২ জন ৫ জন ১,০০০ অনেক মানুষের কাছে এরকম অমানবিক মনে হতে পারে। কিন্তু এই অমানবিক মনে হলেই যে এটা স্রষ্টার পক্ষ থেকে আসেনি বা এখানে সত্য নয়, এটা তো প্রমাণ হয় না। এই জন্য যখনই নৈতিক, মানবিক, অমানবিক এগুলোর প্রশ্ন আসে, আপনাকে দেখতে হবে ওখানে
এই আইনের উৎসটা কি, এই আইন যদি প্রমাণ হয় যে স্রষ্টার পক্ষ থেকে এসেছে, আপনার অভিমত এখানে কিছু যায় কিছু আসে না, জানেন, কিছু কিছু এসে যায় না এখানে। কেন? কারণ আপনি ভালো জানেন নাকি আপনার স্রষ্টা ভালো জানেন? যেহেতু আপনি ভালো জানেন না, আপনার স্রষ্টা থেকে স্রষ্টা ভালো জানেন। স্রষ্টা তার প্রজ্ঞা, তার হেকমা দিয়েই কিন্তু মানুষের জন্য আইন দেন, যে আইনের মাধ্যমে মানুষ জীবনযাপন করতে পারে, এই দুনিয়াতে এবং আখিরাতে তার কল্যাণ আসতে পারে। আপনি জানবেন না, যেমন যুদ্ধের ক্ষেত্রে আমাদের জিজ্ঞেস করুন, আমাদের রাহুল ভাইকে, শের সাহেবকে বলে দেবেন যে কোরআনের আয়াত এরকম স্পষ্ট যে কেউ এরকম আছে মনে করে যে এটা আমার যে জন্য না, তারা অপছন্দ করে। হ্যাঁ, আল্লাহ বলছেন এটা তোমরা মনে করো শাররুল লাকুম, কিন্তু এটা তোমাদের জন্য খায়রুল লাকুম। তোমরা জানো না, আল্লাহ জানেন যে এই যে পছন্দ অপছন্দের ব্যাপার, সেটা কিন্তু কখনো নির্ধারণ করতে পারে না কোনটা প্রকৃতপক্ষে আমাদের জন্য উত্তম বা কল্যাণকর। আমরা যখনই একজন অ্যাবসলিউট সত্তার কাছ থেকে আইন পেয়ে যাই, সেটা আমরা গ্রহণ করি। কোন কারণে? যে আমরা জানি আমাদের কল্যাণের জন্য আইনটা এসেছে, যদিও আমরা সেই বুঝতে পারি না। আমরা তো স্রষ্টার মতো সবকিছু দেখতে পারি না, বুঝতে পারি না। সময় এবং এই যে স্থান কাল এর মধ্যে আমরা সীমাবদ্ধ, কিন্তু স্রষ্টা তো সীমাবদ্ধ নন। তিনি জানেন কোনটা আমার জন্য উত্তম, সেই হিসাবে তিনি এই আইন তৈরি করেন। এখন আপনাকে যখন জিজ্ঞেস করলাম আপনি কি আইন পড়াশোনা করেছেন কিনা, আপনি বললেন আপনি পড়াশোনা করেননি। আপনি যদি কম্পারেটিভলি আইন পড়াশোনা করেন, যে যখনই ইসলামের কোনো একটা বিষয়ে একটা আইন প্রণয়ন হলো, বাস্তবায়ন হলো, সেটা কি সবচেয়ে উত্তম নাকি তার চেয়ে আরো ভালো কিছু আইন পাওয়া যায়, এটা কম্পেয়ার করা যায়। পশ্চিমা বিশ্বে যে এরকম আইনের উপরে বিভিন্ন গবেষণা হচ্ছে, আপনি সেগুলো দেখে নিতে পারেন যে ইসলাম কেন, এই যে যুদ্ধবন্দিনীর সম্পর্কে আমরা আলোচনা করলাম, ইসলামের এই সলিউশনটা, অ্যাডিশনাল একটা সলিউশনটা কেন এসেছে। ওই সময়ের জন্য এটা ছিল সবচেয়ে উত্তম একটা সমস্যা। অন্যান্য যে সমাধান, অন্যান্য যে সমাধান ছিল সেগুলো ছিল সীমিত, এবং সেখানে আপনি প্রশ্ন করতে পারেন আরো তো অপশন থাকতে পারতো। ইসলাম অনেকগুলো অপশন দিয়েছে, যে অপশনগুলো ওই সময়ের জন্য উত্তম ছিল। ঠিক তেমনি ইসলামের যে বিধিবিধানগুলো, যেগুলো সার্বজনীন, শুধু সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই সার্বজনীন আইন যদি আপনি চিন্তা করেন, কম্পেয়ার করে দেখেন, তার চেয়ে উত্তম আপনি কোনো আইন পেতে পারেন না। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, আপনি আইন শাস্ত্র যদি পড়াশোনা করেন, তারপরে আমাদের কাছে আসুন, আমরা আপনার সঙ্গে আলোচনা করতে পারি কেন ইসলামের যে এই বিভিন্ন আইন কানুনগুলো আছে, কোরআন হাদিস থেকে উৎসৃত হয়েছে, সেগুলো হচ্ছে মানুষের জন্য সবচেয়ে উত্তম এবং কল্যাণকর। আমাদের সীমিত জ্ঞানে আমরা না বুঝতে পারলেও যখন আমরা প্রজ্ঞা দিয়ে আমরা চিন্তা করে দেখি এবং যেগুলো আমাদেরকে ব্যাখ্যা করা হয়েছে, তখন আমরা সেগুলো বুঝতে পারি, আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। দুঃখিত, আর রাহুল আপনাকে ইন্টারাপ্ট করছিলাম, প্লিজ কন্টিনিউ। এই বক্তব্য দেখে আমি একটু শুনে আমি বললাম যে কোরআনের সবগুলো, ইসলামের সবগুলো আইন অমানবিক মনে হয়, এই ধরনের যে লাগামহীন কিছু কথাবার্তা আমরা মাঝে মধ্যে শুনে থাকি। আপনাকে অপমান করছি না এমন ভাই, যে এরকম অনেকে বলে থাকেন এক্সাজারেশন, এটা কিন্তু নিজের ওই সাবজেক্ট ম্যাটারের উপরে যে জ্ঞানের অভাব, তার একটা প্রতিফলন। আমি আপনার কাছ থেকে আমি নিশ্চিত হলাম যে আপনি আসলে আইন পড়েননি। আপনারা কন্টিনিউ করে যান। রাহুল ভাই, ইমন ভাই আপনার সঙ্গে আলোচনা করুন। না, ইমন ভাইয়ের একটা জিনিস ভালো লেগেছে যে উনি উনার ভেতরকার কথাটা প্রকাশ্যে বলে দিয়েছে, মানে কোন রকমের, উনি যা মনে করেন সেটা বলে দিয়েছেন। এটা একটা ভালো দিক, আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইমন ভাই, যখন কোনো পজিশন হোল্ড করছেন তখন একটু গবেষণা করার দরকার আছে, তুলনামূলক, যে আপনি একটা পজিশন নিতে পারেন, নিবেন না এরকম না, তবে দেখেন গোটা বিশ্বকে দেখেন, আগে পরিস্থিতি দেখেন, প্রেক্ষাপট দেখেন, তারপর ইসলাম কেন সেই লটা দিচ্ছে সেটাকে তুলনা করেন, তারপর একটা পজিশন হোল্ড করেন। বাহ্যিক আপাতত দৃষ্টিতে অনেক কিছু খারাপ মনে হতে পারে, ঠিক আছে, যখন আপনি সেই আইনটার গভীরে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে কোন পজিশনে দিয়েছে, ঠিক আছে। তো ইমন ভাই, আমার মনে হচ্ছে আপনি মনে সম্ভবত নন মুসলিম নাকি? আমি মুসলিম, কিন্তু খুব একটা বেশি মানে এই ব্যাপারটাতে অবগত নই। আমি মুসলিম। আপনার আমি ওয়াজ অনেকবারই দেখেছি, আমি সামনাসামনি প্রত্যক্ষভাবেই। আচ্ছা, দিয়ে আপনার মানে যে কনফিউশন, আপনার এখন পজিশন কি? আপনার এখন পজিশন? আমার পজিশন, আমি মুসলিম হিসেবেই থাকবো, কিন্তু আমার এক্সট্রিমিজম যে জিনিসগুলো, এগুলো আমি খুবই খারাপ। আমার ইচ্ছা সহাবস্থান, একদম স্পষ্ট কথা। তো কোনো মতেই ভেদ-ভাত এই জিনিসটা পছন্দ করি না। আমি আমার মানে সতীর্থদেরও যে একটা ব্যাপার থাকে যে, মানে ওরা তো ম্যাক্সিমামই হিন্দু। তো ওদের ক্ষেত্রে কি হয়, ওই ব্যাপারটা নিয়ে আমি খুব কড়া সমালোচনা করি সেই ক্ষেত্রে, জাত-ভাত নিয়ে। তো সেই জিনিসটাই আমার একটাই কথা, যে সে যেই হোক, যেকোনো যুদ্ধেই হোক, বেসামরিক, যাদের সামরিক
যারা থাকবে তাদের তুমি যা খুশি করো, যুদ্ধে হেরে গেছে সামরিক, তাদের ব্যাপার, তাদের নিয়ে আমি ইন্টারফেয়ার করতে চাই না, সেটা যুদ্ধের নিয়ম, আর সেখানে মানবিকতা থাকে না। কিন্তু যারা বেসামরিক, একটা রাজ্যে তো সবাই সামরিক আমি এটা থাকবে, প্রশ্ন এটাই করিনি স্বাভাবিক। ভাই, এটা তো আলোচনা হয়েছে। আমার পজিশন হচ্ছে মানে ইসলাম নিয়ে আপনার বর্তমান পজিশন কি, বর্তমান পজিশন বাস আমি আমার মতে, না কেমন সেটা জানতে চাচ্ছি, আপনি আপনার মতো কেমন? মানে আমি নিজেকে আমার ধর্মের পরিচয় দিই, ব্যাস এটাই, আর কিছু না। আমি বিশ্বাসগত বলেছি, মানে আপনার বাহ্যিক না। কিছু জায়গা বিশ্বাস করি আর কিছু জায়গা বিশ্বাস করতে পারি না এখন অবধি। কোন বিষয়গুলো ইসলামের, মানে থিওলজিক্যালি বিষয়গুলো না মোরালিটি বিষয়গুলো? অ্যাকচুয়ালি কিছু কিছু নিয়ম যেগুলো রয়েছে আর কি, সেগুলো সত্যি খুব আমার খারাপ লাগে। এক হচ্ছে গিয়ে আমি পোশাক পরিচ্ছদে খুবই রয়েছি, মানে উন্মুক্ত, আমি নিজের থেকে বলছি, আমি এটা আমার খুব খারাপ লাগে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে যে জিনিসটা বললাম যে বেসামরিকদের উপরে কোনো কিছু বলা বা করা, এটা আমার খুব খারাপ লাগে। আপনি যে বলুন। পজিশন নিয়েছেন এটা তো ভুল ধারণা, যে হ্যাঁ, হতে বেসামরিকের পারে। উপরে, এটা তো আপনার হ্যাঁ, একটা হ্যাঁ। ভুল পজিশন। আমাকে এটা জানতে হবে। আমি এটা জানি না। আমি অ্যাকচুয়ালি আমার সময় করে হয় না যে তো এত হাদিস পড়া, বা আমার পক্ষে এতটা সময় থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে এসে আমি আ করি, কিছু সলভ করার চেষ্টা করি। আর একজন আছে, সেটা হচ্ছে ইনসাইড জোন। সে তো মানে তার ব্যবহার এতই খারাপ, আমি বারবার করে বলি আমার কিছু সংশয় রয়েছে, আমার এত সময় থাকে না। তো কি বলবো, আমি এই দাওয়াইজ বাংলাতে বিষয়টা অনেকবার এসেছি, ৪-৫ বারের বিষয়টা কি বেশি বলুন এসেছি। তো, যখন আপনারা আপনার এসে প্রশ্নগুলো আপনার করেন আপনার তো, ওয়াজও আমি ডাইরেক্ট সামনাসামনি অনেকবারই দেখেছি। আপনি যখন প্রশ্নগুলো এসে থ্রো করছেন তখন জিজ্ঞাসার জন্য প্রশ্ন করেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন অ্যাটাকিং মুডে এসে প্রশ্ন করবেন তো তখন প্রতিপক্ষ যে জবাব দিবে সে একটা অ্যাটাকিং ভাব নিবে। আপনি একজন ভাই, এটা আমি জানি না, আপনার এই বিষয়ে গবেষণা নাই, তো আপনাদের আমি জানতে চাই যে আপনাদের আসলে ইসলাম কি বলছে। আপনি অ্যান্সার পেলেন, অ্যান্সার পেয়ে যদি আপনি ভালো লাগে ঠিক আছে, রাইট। আর যদি মনে করেন না, তারপরে প্রশ্নের উত্তরের সংশয় আছে আপনার, পাল্টা প্রশ্ন করেন। কিন্তু আপনি যখন অ্যাটাকিং মুডে আসবেন, যখন এসে আপনি বা ডাইরেক্ট বলবেন যে ইসলামের সব বিধান গেলাই অমানবিক, তখন তো সামনে মানুষটা তখন একটু অ্যাটাকিং আমি ভাব আমি আসবে। আমি সম্ভবত আমি সম্ভবত এই কথাটা বলিনি। আর যদি বলি তাহলে আমি দুঃখিত। আমার কিছু আপনি কথা, বলেছেন। আমি যেটা বলতে চাইছি, আমার কিছু জিনিস আমি তো বলেই দিয়েছি, এই জিনিসগুলো মেইনলি আরকি পোশাক, আর সেই আজকে এই নিয়ে অ্যান্সার দিতে হবে না। আমি পরের দিন জয়েন হবো এই নিয়ে আবারও। তো না, আমি যেটা পোশাক নিয়ে অ্যান্সারটা করে দেবো, পোশাক নিয়ে অ্যান্সারটা করে দেবো, ওই সবাই আছে এখানে, সমস্যা নেই। পোশাক নিয়ে অ্যান্সার হবে আপনার। তো আপনার তার মানে সবচেয়ে বড় মেজর যে পয়েন্ট কয়েকটা, তার মধ্যে একটা মানে আপনার ইসলামিক ড্রেস আর আপনার যে ওই বিষয়টা সম্পূর্ণ ফলস। যুদ্ধের আপনি ব্যাপারটা আমার খুবই অমানবিক লাগে। এটা হচ্ছে আমার বলেন, আ কারণ বলেন, খুবই আপনি সময় দেওয়া হলে কারণ বলেন। আমি তো ১ম কারণ হচ্ছে গিয়ে বেসামরিকরা তারা নিরীহ। কেউ হয়তো গ্রামের ভিতরে থাকে বা দেশের অন্য প্রান্তে জানে, সে হয়তো এতে তো যুদ্ধ একটা লেগেছে প্রশ্ন হলো তো, জানেই না। মানে সেই সময়ের কি কথা বলছি। সে হয়তো এটাকে জানেই না। answer কিন্তু তার উপরে অতর্কিত হামলা করা হবে, অথবা আ আ তাকে যুদ্ধবন্দিনী হিসাবে নেওয়া হবে বা যুদ্ধবন্দী হিসাবে নেওয়া হবে। তাকে হয়তো অন্য জায়গায় দাস হিসাবে বিক্রি করে ভাই, দেওয়া হবে। এটার অ্যান্সার শুনেছেন না? এটার অ্যান্সার শুনেছেন তো? হ্যাঁ, শুনেছি। বললেন যে আ শুধুমাত্র আ যুদ্ধে অবস্থানরত। আমার এটা জানতে হবে যে আপনি না যুদ্ধ পোশাক নিয়ে একটা প্রশ্ন করছিলেন এখন, পোশাক নিয়ে নাকি? না, জি, জি। ইমন ভাই শুনেন, প্রশ্নটা করি। আপনাকে আরেকটু আমি ক্লিয়ার করি, বললাম আরেকটু ক্লিয়ার করি। সম্প্রীতি। ইমন ভাই আরেকটু ক্লিয়ার করি, শুনেন। যখন যুদ্ধক্ষেত্রে বেসামরিকদের উপরেও আক্রমণ করা যায়, কোন সময় আপনাকে বলি। ধরেন ইসলামী অ্যাটাকিং যেটা আছে ওটা করা যায়। দেখা যাচ্ছে আপনি কি ইন্ডিয়ান তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমি পাকিস্তান দিয়ে বলি। দেখা যাচ্ছে আমরা নিশ্চিত, আমরা জানি যে পাকিস্তানে একটা ঘাঁটি তৈরি করা হচ্ছে যে আমাদের কাশ্মীরের উপরে বা ভারতের উপরে আক্রমণ করবে, নিশ্চিত আমরা জেনেছি, তথ্য আমাদের কাছে আছে, ইন্ডিয়ান আর্মির কাছে তথ্য আছে যে পাকিস্তান একটা ঘাঁটি তৈরি করেছে, তারা অনেক আর্মি ফোর্স রেডি করেছে, আমাদের উপরে আক্রমণ করবে, নিশ্চিত জেনেছেন। কিন্তু আক্রমণ করেনি এখনো, ঠিক আছে, করেনি, কিন্তু করবে এবং প্রস্তুতি চলছে। এখন বলেন ইন্ডিয়ান আর্মি ফোর্স বা ইন্ডিয়ান ল বা ইন্ডিয়ান সরকার তারা কি অ্যাটাক করতে পারে তাদেরকে? কারণ জানছে যে না, আক্রমণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি আছে, সুযোগ পেলে মেরে দিবে। এখন ইন্ডিয়া কি এই অধিকার রাখে যে না তাদের সেই ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আচ্ছা, ইসলাম এটাও অনুমোদন দিয়েছে। ইসলাম যখন দেখছে যে না, এরকম একটা কি, যখন ইসলামী কোনো রাষ্ট্রের উপরে যদি আক্রমণের যদি কোনো হুমকি থাকে, ইসলাম তখন অ্যাটাক করতে পারবে। সে সামরিকদের উপরে করা হোক, তাতে তো কোনো অসুবিধা নেই। না, আমরা তো সামরিকদেরকে আমরা মানে করবো, টার্গেট করবো, সেখানে বেসামরিক কেউ যদি চলে আসে, রাস্তাঘাটে থাকে, এটা আমাদের অনিচ্ছাকৃত ঘটে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে যতটা সাবধানতা অবলম্বন করা যায়, যদি আমি এটাও বলি, যদি কোনো বেসামরিক কোনো সামরিককে আশ্রয় দেয়, তাহলে সেক্ষেত্রে ওই বেসামরিকও অ্যাজ এ সামরিক হিসাবেই ট্রিট করা উচিত আমার মতে। তো না, কিন্তু আমাদের ইসলামী ল এগুলো আছে।
ইসলামী ল এগুলো আছে যে সূরা হ্যাঁ, সেটা তো মুমতাহিনার 8 নম্বর আয়াতে আছে, যারা হ্যাঁ, তাদেরকে ঘর সেটা থেকে বের করতে সহযোগিতা করেছে তাদের সঙ্গেও ওই ক্রিমিনালের মতনই আচরণ করবে ইসলাম। হ্যাঁ, সেটা সূরা আমি জানি। মুমতাহিনা 6 নম্বর সূরা 8 নম্বর আয়াত। আমার এটা, হ্যাঁ, আমি জানি এটা, আমি নিজেও পড়েছি। এটা নিয়ে আমার সংশয় নেই। এখানে আপনার কোথায় অমানবিক মনে হলো বলেন? না, না, এটা আমি তো বলিনি একবারও। রাহুল ভাই, আমি এই জিনিসটা অমানবিক আমি একবারও বলি না। আমার কাছে আমি সেটাই বলতে চাইছি যে সমস্ত লোকরা একদমই প্রত্যন্ত এলাকায় থাকে অথবা তারা জানেই না যুদ্ধের ব্যাপারটায়। তারা যুদ্ধবন্দিনী হিসাবে তাদের নিয়ে এসছে বা তাদেরকে কেন তাদেরকে এটা কেন তো আপনার ভুল পজিশন, এর তো রেফারেন্স কোথায়? আপনার কাছে রেফারেন্স আছে যে বেসামরিকদের উপরে কোনোভাবে এ করা যাবে না? তাহলে আমাকে একটু সূরা পাঠাবেন, আমি সূরা বাকারা 190 91 নম্বর আয়াত একদম বহুল প্রচলিত। আমার স্ক্রিনটা একটু এলাও করে দেন কষ্ট করে। রাহুল ভাই, আপনি যেটা দিয়েছেন ওইটা দিন, আমি এই তবা 6 নম্বরে একটা দিছি আর কি। হ্যাঁ, আর একটা আয়াত আছে, যারা যারা যুদ্ধ করেনি, যারা তোমাদেরকে ঘর থেকে বহিষ্কৃত করেনি, যারা এই করেনি, তাদের সঙ্গে সদাচরণের প্রসঙ্গটা এসছে না? তো জি জি জি। ওই এত আনতেছে, এটা একটু পড়েন ভাই। ইমন ভাই, আপনি আয়াতটা পড়েন তো, স্ক্রিনের আয়াতটা পড়েন তো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? জি। স্ক্রিনের আয়াতটা পড়েন একটু। আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে, অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে। তাই এজন্য যে তারা এমন এক কওত যারা জানে না। কম, এমন কম যে যারা জানে না। এটা কিন্তু যুদ্ধের ময়দানে কথা বলা হচ্ছে, কারণ তো সূরা তওবার 5 নম্বর আয়াত মানে তো আপনার মাশহুর আয়াত সবাই জানেন, যে অমুসলিমকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পতাকাতে ধরো। এটা কিন্তু একদম 5 নম্বর আয়াত, তারপরে এটা 6 নম্বর আয়াত, যেটা কিন্তু একদম মানে যুদ্ধের ফিল্ডে এই যে রীতিমতো। ওখানে যদি কেউ যদি এসে বলে যে না আমি তো যুদ্ধ করতে আসিনি, বা কেউ সে যদি আত্মসমর্পণ করে দেয়, যে যুদ্ধ করতে এসেও যদি আত্মসমর্পণ করে যে না আমি আর যুদ্ধ করতে চাই না, তাকেও ছেড়ে দাও। আর কেউ যদি বেসামরিক যদি সে যুদ্ধক্ষেত্রে চলে আসে, অনিচ্ছাকৃত, যুদ্ধের নেশা নাই, ইচ্ছা নাই, সে যদি ক্ষমা চাই, এখানে ছেড়ে দিতে বলা হচ্ছে। এর চেয়ে কি ভালো দিবেন? তার মানে আপনি ব্যাপারটা ভাবুন যে যুদ্ধের মুহূর্তে এরকম অবস্থা বলছে, যুদ্ধের মুহূর্তে যুদ্ধের সামনাসামনি পড়ে গেছে, এমন অবস্থায় আশ্রয় চালে এরকম বলা হচ্ছে, তাহলে স্বাভাবিক এখান থেকে হিসাব করা যায় যে নিরীহ লোক যারা বাড়িতে বসে আছে তাদেরকে তো আক্রমণের প্রশ্নই আসে না। প্লাস সারব আরেকটা পয়েন্ট দেখেন, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে এটা যে কোনো অ্যাকচুয়ালি একজন ব্যক্তি আসলে যুদ্ধ করতে এসেছে, আসার পরে মুসলমানকে মারতে এসেছে, তরবারি ধরেছে, কিন্তু তরবারি ফেলে দিল যে না আমি আত্মসমর্পণ করে দিলাম। ইসলাম তারপরে বলছে যে ও যুদ্ধ করতে এসেছিল, তরবারি চালিয়েছিল, কয়েকজনকে হত্যা করে দিয়েছে, মাঝপথেও যদি সে ছেড়ে দেয় যুদ্ধ, যে না আমি আর এখন আমি উড্র করলাম, ইসলাম হচ্ছে তাকে তুমি ছেড়ে দাও। ভাই, এর চাইতে বেটার যুদ্ধনীতি পৃথিবীর কোথায় আছে? যদি ওই পেহেলগাম হামলা হলো, অপারেশন সিঁদুর চালানো হলো ভারত থেকে, এখন যদি পাকিস্তানি কোনো যদি মানে মানে ক্রিমিনাল যদি এসে যদি বলতো যে না না না, আমাকে ছেড়ে দেন, আমি আর যুদ্ধ করবো না, আসলে ছাড়তো আপনার মনে হয়? বা লাদেন এসে যদি এখন যদি কেন ছাড়বে না? অভিনন্দন বর্তমানকে ছেড়েছে, কেন ছাড়বে না? তাদেরও তো অনেককে ছাড়া হয়। সে যদি না না, আত্মসমর্পণ করে। যুদ্ধক্ষেত্রে ওটা তো পরবর্তী সময়তে তাকে ধরার পরে, কিন্তু যুদ্ধের ময়দানে যদি পরিস্থিতি তেমন থাকে, তেমন রাশিয়াতে হয় না, তো কেন ছাড়া হবে না? যদি এবার গুলি চলছে, তার মধ্যে চারদিকে অনবরত গুলি চলছে, তার মধ্যে একজন যদি দাঁড়ায় যে আমি আত্মসমর্পণ করলাম, সেক্ষেত্রে পিছনে কেউ গুলি করবে না, তার কাছে তো সেই বার্তাটা পৌঁছায়নি। তো এটা হ্যাঁ, যার কাছে আত্মসমর্পণ করবে সেও গুলি চালাতে পারবে না, ইসলাম হচ্ছে নিষিদ্ধ। ওখানে যদি আত্মসমর্পণ নিষিদ্ধ, ওখানে তো লটা বলছে দেখেন, নিরাপদ স্থানে পৌঁছাদের কথা আছে, নিরাপদ স্থানে পৌঁছাদের কথা আছে। শুধুমাত্র তাকে মানে আপনার তার কাছ থেকে তাকে আক্রমণ করা থেকে বিরত থাকতেই নিষেধ করা হচ্ছে না, বরং তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে বলা হচ্ছে। বুঝতে পেরেছেন তো? তাকে সেভ করতে হবে। মুসলিম আর্মিদের তখন দায়িত্ব এটা সেভ করা, তাকে প্রোটেকশন দেওয়া। এখন একটা প্রশ্ন আমরা করি আমাদের ভাই কাছে, এইরকম যুদ্ধনীতি, এরকম মানবিক যুদ্ধনীতি আপনি কোথাও পেয়েছেন? আর কোথাও? শেষে ভাই পরের আয়াতটা নিয়ে আসতে পারেন, যেখানে বলা হচ্ছে যুদ্ধের নীতি, কার করে যুদ্ধ করতে পারবেন আর কার করে যুদ্ধ নিষিদ্ধ করা আছে। এবং যুদ্ধের আয়াত যেখানে আছে, দুই ধরনের আয়াত আছে। এক হচ্ছে যে বলা আছে যে আল্লাহ যখন যুদ্ধের নির্দেশ দিচ্ছেন, তখন কেউ যদি অলসতা করে সেটা যেমন খারাপ জিনিস, আবার যুদ্ধ করতে গিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে ফেলে, সেটা কিন্তু আল্লাহ বলছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তাহলে ওই আয়াতটা দেখেন এখন স্ক্রিনে যেটা আছে। দিনের ব্যাপারে যারা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাকে নিষেধ করছে না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়
মুসলমানদেরকে ভালোবাসেন। ইসলামের বেসিক শিক্ষা হলো সবার সঙ্গে আপনাকে ন্যায় করতে হবে, বুঝলেন তো? হ্যাঁ, পরের তো একটা এটা হলো, পড়ে হ্যাঁ, ইমন ভাই, পরের একটা পড়ে, এই একটা পড়ে। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছে যারা দ্বীনের ব্যাপারে তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে ও তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহায়তা করেছে, আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম। হুম। তবে আমার জানা ছিল না, আমি তার জন্য প্রশ্ন করেছি, কারণ আপনার লাইভে তো প্রচন্ড ভিড় থাকে, মানে অনেক লোকজন, তো সেখানে অ্যাড হওয়া খুব চাপের বিষয়। আমি হয়েছি আগে 2-3 বার লাইভে, আপনার লাইভে অ্যাড হয়েছি। তো আর ওই ইনসাইড জোনে সেখানে তো ফাঁকাই থাকে, কিন্তু তার ব্যবহার এতই খারাপ, আর বললাম না। ইনসাইড জোনে তো এখানকার আমরা এখানে আমার ব্রাদার রাহুল ভাই থাকেন, আমি থাকি, তামিদ ভাই থাকেন, কই ভাই আমরা তো হ্যাঁ, আপনি থাকেন, হ্যাঁ সে সময় আপনি থাকেন, কিন্তু আপনি হয়তো এগুলো বাদ দেন ভাই, সেই এগুলো বাদ দেন লাস্ট ইমন ভাই। দিন আপনার ছিলেন। এখন শুনুন, এখন যে বিষয়গুলো আপনি উত্তোলন করলেন সেগুলো তো পরিষ্কার হয়ে গেছে আপনার কাছে, তাই না? এখন তো পরিষ্কার। হ্যাঁ, ইনশাআল্লাহ যে বিষয়গুলো নিয়ে আপনি একটু সংশয়ে ছিলেন এখন ক্লারিফাইড হয়ে গেছে। সুতরাং ইসলামের উপরে যদি আরো কিছু এরকম কিছু সংশয়মূলক কিছু ব্যাপার থেকে থাকে, আপনি আমাদের যে প্যানেলে যারা আছেন তাদেরকে প্রশ্ন করতে পারেন। তাদের ব্যক্তিগত যে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল আছে ওইখানে আপনি তাদেরকে নক দিতে পারেন। যেমন মুফতি তাহমিদ আনাস ভাই আছেন, উনাকে যে কোনো মাসলা মাসাইল সম্পর্কে হুকুম আহকামের ব্যাপারে এগুলো আলোচনা করতে পারেন। আমি বিশেষ করে শেহশাহ ভাই একটু আগে বলছিলেন আমাকে যে আহমদুল্লাহ ফাউন্ডেশন, আল সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা নতুন একটা এই সার্ভিস শুরু হয়েছে, যেখানে আপনার আমি যে একটু কোনো ধরনের ইন্টারফেয়ার করি একটু একটুখানি। করবেন, একটু আমি শেষ করি। যে মাসলা মাসাইল সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের কোনো বিষয়ে, আপনি সরাসরি তাদের সঙ্গে লাইভে আলোচনা করতে পারেন। তারা টেলিফোনে এই উত্তরগুলি দিয়ে দেন। ইনশাআল্লাহ আরো ধীরে, ধীরে অন্যান্য ভাষায়, বাংলা থেকে শুরু করেছেন, অন্যান্য ভাষায় এগুলো আসবে। যেখানে মাসলা মাসাইল সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর বিজ্ঞ এবং যারা এ ব্যাপারে কোয়ালিফাইড এই ধরনের লোকদের কাছ থেকে, ব্যক্তিদের কাছ থেকে, মুফতিদের কাছ থেকে সেই উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে মাসলা মাসাইল সম্পর্কে যখনই আপনাদের প্রশ্ন আসবে, আপনারা যারা বাঙালি, বাংলায় কথা বলেন, তারা এই আল সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে একটা সার্ভিস শুরু হয়েছে, আপনারা সেটার সেবা নিতে পারেন অবশ্যই। হ্যাঁ, ইমন ভাই আপনি কি বলছিলেন? বলছিলাম আজকে আমার এই একটা প্রশ্নই ছিল, আর আমার সময় হয়ে গেছে, আমি তাহলে বেরিয়ে ঠিক যাই। আছে, ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকুন। ওকে, আসসালামু আলাইকুম। জি মনসুর ভাই, এখানে আমি ফোন নাম্বারটা একটু বলে দিই। এটা হচ্ছে 0961 000 মানে 3টা 01089, 0961 1001089। এই নাম্বারটাতে বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত মানে কোয়ালিফাইড আলেমরা বসে থাকে। আপনারা কোন সময় ফোন দিবেন তারা অ্যান্সার দিবে এটা। আর এই সার্ভিসটা 24 ঘন্টা যত দ্রুত সম্ভব করার জন্য চেষ্টা করতেছে তারা, এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আনবে তারা। বর্তমানে বাংলা ল্যাঙ্গুয়েজে আছে। তো যারা চান, যারা মাসলা মাসাইলের বিষয় যেগুলো হচ্ছে আপনারা আমাদের এখানে পাচ্ছেন না, কিংবা আমরা সাধারণত দিই না এগুলা, সেগুলো আপনারা এখানে যোগাযোগ করে আলেমদের সাথে সরাসরি কথা বলে আপনাদের সংশয়গুলো কাটাই নিতে পারেন।